গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ, ব্যাক টু নর্মাল ডেজ। দুর্গা পুজো, কালী পুজো, ভাই ফোঁটা সব শেষ। আমাদের লাইটগুলো সব লাগানো আছে। আমি আর জয় এখন খোলা শুরু করেছি এবার। ওটা ছাড়া না, আমি কিছু জোড়া নেই। এই যে হলুদটা জোড়া, হলুদ থেকে টেনে খালি ভাগ করে দেয়, হালকা করে টানবি। এগুলো পাতলা তার এমন কিছু সব। জানি তো, ওই জন্যই তো এটা আমি কাল রাতে হাত দিলাম না। ছিঁড়ে এলো এটা। হ্যাঁ, শেষ ছিল। ওটা সাদাটা ছিঁড়েছে না? এই সামনের আমাদের জানলাটাতে এইটা ছিল, এইটার ভলিউমটা দেখো, এটা একটা, আর বাকিদের ভলিউমের সাথে দেখো এটা একা একটা, আর এগুলো সব সিঙ্গেল। এটা খুব বড়, এটা প্রায় 3-4 বছর চললো, এখনো খারাপ হয়নি। এইগুলো এই বছর কেনা হয়েছে, আর এইটা আর একটা পুরনো, এটা ছোট্ট, এটা একটু আলাদা দেখতে, এটা খুব সুন্দর। এখন রিয়েলিটি চেকের সময়। আমি আমার ওজন 60-র ভিতরে করে ফেলেছি। আজকে সকালে আমার 59-75, আর জয়ের ওজন আগে আমার থেকে কম ছিল, মানে আমি তো 60 কি জানো 67-68 এরকম ছিলাম, আর জয় ছিল 63-64, আর তার আগে ছিল একদম 83-84 না, যখন মোটা হয়ে গেছিল জয়। দিয়ে এখন জয়ের ওজন বেড়েছে, জয় এক্সারসাইজ করছে, প্রোটিন খাচ্ছে, দিয়ে জয় এখন 62-63, আর আমার হচ্ছে 59-75, মানে 60। না দেখি রিয়েলিটি চেক তুলে দেখো আমাকে, চলো। ইয়ে উঠেছি, খুব ভালো হচ্ছে। এখন 10টা 20 বাজছে, এখন বসেছি আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে খাচ্ছি ওটস, আর তার সাথে দুধ আছে, আর আছে ওয়ে প্রোটিন। আমরা সকালবেলা ব্রেকফাস্টে একটু চেঞ্জ করেছি। আগে প্রোটিনটা অল্প ইনটেক করা হতো, মানে ব্রেকফাস্টে, লাঞ্চে খেতাম তো চিকেন, কিন্তু ব্রেকফাস্টে প্রোটিনটা খুবই অল্প হতো, তাতে আমাদের প্রোটিন ইনটেকটা একটু কম হতো, তো আমরা আরেকটু বাড়িয়েছি, সেই জন্য ওয়ে প্রোটিনটা অ্যাড করেছি। হয় এইভাবে খাই, আর না হলে আমরা মানে জাস্ট জলে গুলে এমনি শেক বানিয়ে খেয়ে নিই। বিকেলবেলা একটু বেরোবো, মানে আমি যে পার্লারে আইব্রো করাই, সে কালকে অ্যাকচুয়ালি খোলা থাকে না, বৃহস্পতিবার বন্ধ থাকে, ওই জন্য কালকে যেতে পারিনি, আজকে যেতেই হবে। আর আমরা 1-2 দিনের মধ্যে কোথাও একটু যাব, মানে বেশি দিনের জন্য না, জাস্ট 2 দিনের জন্য, কিন্তু যাব আমার জন্মদিনের জন্য। কোথায় যাব সেটা সাসপেন্স, এখন বলা যাবে না, ওটা পরে বলবো। তো ওই জন্য আইব্রো করাতে যাবো, আর জয় যাবে চুল কাটতে। ও চুলটা যা রাবণের মতো দেখতে লাগছে, আর জয় চুল কাটতে চাইছে না। এই যে এত বড় বড় চুল, বলছে ভালো লাগছে তো জল দিয়ে বসিয়ে নেবো, আমার না কাটতেই হবে। তো আমরা একসাথেই ভেবেছি, ওর অফিস শেষ হবে তারপরে যাব। ওয়েস্টিং প্রোটিন ওটা। কখন একটু শান্তিতে থাকা যায় না, নিজের স্কিনের খুব সুনাম করছিলাম কিছুদিন আগে। এই যে দাগটা দেখছে, এখানে একটা মোটা পাড়া পিম্পল হয়েছিল, মানে বিশাল সাইজের। আমার জীবনে অত বড় পিম্পল হয়নি, মানে যত বড় সাইজের হয়েছিল বল, একদম এইরকম। দিয়ে ওটা তো ঠিক হয়ে গেল, দিয়ে আমি ভাবলাম ঠিক আছে একটু ঘুরতে টুরতে যাবো, জন্মদিন আসছে তো, যেন এখন ঠিক আছে, স্কিনটা যেন ঠিক থাকে। এই যে এইখানে একটা ব্যথা করছে, মানে এইটা হবে। এখন 12টা বাজছে, এই জাস্ট রান্না বসালাম, তো হচ্ছে আলু পটলের তরকারি, আর তার সাথে চিকেনটা যদি এবার একটু ঝোল ঝোল বানিয়ে দিই, তাহলে আর ডাল বানাবো না। আর যদি প্ল্যানে আবার মনে হয় যে না একটু কষা কষা বানাবো, তখন একটু ডাল বানাবো। অ্যামাজন থেকে এখনই একটা পার্সেল এলো। আমি একটা উইন্ড চিটার অর্ডার দিয়েছিলাম, বাইকে যাই যখন না, খুব ঠান্ডা লাগে, আর এখন তো শীত পড়ছে একটু, উইন্ড চিটারটা থাকলে হাওয়াটা লাগে না। জয়ের আছে উইন্ড চিটার দুটো, আমার নেই, তো নিয়ন কালারের একটা উইন্ড চিটার অর্ডার দিয়েছি, দেখি কি এসেছে। এই হচ্ছে উইন্ড চিটারটা, পরে দেখি এবার।
বড় হচ্ছে রে। একটু বড় বড় হচ্ছে, মানে আমি জেনারেলি এস পরি, এখন জামা কাপড় সব এস পরছি, ওপরেরটা এম হলে ঠিক হতো, কিন্তু ওখানে যে সাইজ চার্টটা ছিল সেইটা দেখে জয়ের মনে হলো, সব মেপে শোল্ডার গুলো মেপে টেপে দেখলাম যে মনে হলো এল হলে ভালো হবে, কিন্তু সাইডে একটু বেশি বড় হচ্ছে, মনে হচ্ছে এক্সচেঞ্জ করতে হবে। কালারটা তবে খুব ভালো, সুন্দর। কোয়ালিটিটাও বেশ ভালো এসেছে। ভেতরে একটা এরকম লেয়ার আছে আর বাইরেটা এরকম। রান্না কমপ্লিট। ডাল আর বানাইনি, চিকেনটাকে একটু গ্রেভি গ্রেভি রেখে দিয়েছি, আর তার সাথে আলু পটলের তরকারি আর ভাত, আর লঙ্কা কেটে লাস্টে ইয়েতে দিয়েছিলাম, চিকেনে দিয়েছিলাম, দিয়ে সেইটা এই চোখে হাত দিয়ে দিয়েছি, দিয়ে কি জ্বালা করছে। এই যে হচ্ছে চিকেন, এখানে আছে আলু পটলের তরকারি আর ভাত, আর এখানে আগের দিনের একটা মিক্স ভেজ অল্প মতো আছে। এই যে এখন বিকেল 4:30 বাজে, বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে। আর রোদ আছে মনে হচ্ছে, বল যা। আর ওই যে মাঠে ওখানে ওরা ফুটবল খেলছে বৃষ্টিতে ভিজে ভিজে। চাটা বসিয়ে দিয়ে এলাম, হঠাৎ করে মনে পড়লো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি। তার আগে বলি, এটা কোনো পেড প্রমোশন নয়, এর আগেও আমি 2 বার রশিয়ার ব্র্যান্ডের ঘি পারচেস করেছি, আমি তোমাদেরকে দেখিয়েছি। তো 1 লিটারের বোতলগুলো 2 বার নিয়েছিলাম, তার সাথে সেকেন্ড বার মধুও কিনেছিলাম। তো সেকেন্ড বার যে ঘিটা নিয়েছিলাম আর এইটুকু মতো পড়ে আছে শেষের দিকে। এবার দিওয়ালির সময় খুব ভালো সেল চলছিল, অনেকটা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছিল, এমনি ঘিটা খুব কস্টলি। আর ওই দিওয়ালির সময়তেই ওরা 2 লিটারের একটা ডলচি লঞ্চ করেছিল। এর আগে 10 লিটারের পাওয়া যেত বা 5 লিটারের, আমার মনে নেই, কিন্তু 2 লিটারের ছিল না। ডলচিটা আমার খুব ভালো লাগতো, দিওয়ালির সময় অফারে পেয়েছিলাম বলে এই যে ঘিটা অর্ডার করেছিলাম। এই যে 2 লিটারের এরকম ডলচির সাথে ঘিটা, এই ডলচিটার জন্য বোধহয় কিছু টাকা একটু বেশি পড়ে, কিন্তু এটা বেশ খুব সুন্দর ভালো কোয়ালিটির ঘিটা, খুব ভালো থাকবে, ওই জন্য এইটা অর্ডার করেছিলাম। আসতে অনেক দিন সময় লেগেছে। আর তার সাথে ওদের যে প্রোটিন বারটা আছে, এটা আমাদের একবার ট্রাই করার খুব ইচ্ছা ছিল, তো 1 প্যাকেট অর্ডার করেছি। আমি অ্যাকচুয়ালি ভুল করে এইটা অর্ডার করে ফেলেছি, এতে 3টে ফ্লেভারের আছে। তো কোকোয়া আলমন্ডে যেটা আছে ওইটাই 3টে বারের একটা বক্স অর্ডার করে ফেলেছি। একটার ইচ্ছা ছিল যে 3টেরই একটা একটা করে থাকবে, সেইটা অর্ডার করবো, কিন্তু আমি ভুল করে ওইটা অ্যাড করে ফেলেছি। যাই হোক, তো 3টে আছে, কিন্তু এর মধ্যে 4টে আছে, কারণ ওই দিওয়ালি অফারের সময় কত টাকার পারচেস হলে একটা করে প্রোটিন বার ফ্রি দিচ্ছিল। তো আমি 3টের বক্স অর্ডার করেছিলাম আর এটা ফ্রি দিয়েছে, এই 4টে হয়ে গেছে। ভালোই হবে, এই ঘুরতে যাব, প্রোটিনের কোনো ডেফিসিয়েন্সি হবে না, এটা ভরে নিয়ে চলে যাব। আর তার সাথে আবার এই বোতলটাও ফ্রিতে পেয়েছি দিওয়ালিতে, স্টিলের বোতল, বেশ বেশ ভালো কোয়ালিটির, ছোট হ্যান্ডি। চলো রেডি, আইব্রোটা করিয়ে আসি। আর পুজোর সময় আমি তো এবারে কোনো শাড়ি কিনিনি, তবে পুজোর পরে আমি একটা লাল পাড় সাদা শাড়ি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করেছিলাম। মানে আমার একটাও লাল পাড় সাদা শাড়ি নেই, পুজো টুজোতে লাগে, ওই জন্য অর্ডার করেছিলাম। তো ওই শাড়ি আর মা লক্ষ্মী পুজোর সময় যখন এসেছিল একটা শাড়ি নিয়ে এসেছিল, তো ওই দুটো শাড়ির ব্লাউজ আমি কাটাতে দিয়ে এসেছিলাম। তো একটা অলরেডি দিয়ে দিয়েছে, আর একটা এখনই জাস্ট মেসেজ করেছিল যে ব্লাউজটা হয়ে গেছে, নিয়ে যাও এসে। তো আমি আইব্রো করিয়ে ফেরার পথে নিয়ে আসবো, এসে তোমাদেরকে দেখাবো, শাড়ি দুটোও দেখাবো, ব্লাউজটাও দেখাবো। আমার আইব্রো হয়ে গেছে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি জয়ের কাছে, ও যেখানে চুল কাটছে, তারপর ওখান থেকে ব্লাউজ নিয়ে বাড়ি যাব। জয়ের এখনো হয়নি, তাই আমি চলে এলাম ব্লাউজটা নিতে, দিয়ে আমি ঘর চলে যাব। ও জাস্ট বসলো এখন বাজে 7টা। বাইরে থেকে এসেই আমি আগে চলে এসেছি রান্নাঘরে, কারণ ডিনার করতে অলরেডি একটু লেট হয়ে গেছে। আগে থেকে মটর সেদ্ধ করে রাখা ছিল, আর এখানে বসালাম আলু সিদ্ধ, দিয়ে হবে ঘুগনি, ঘুগনি দিয়ে রুটি। এই হচ্ছে আজকে আমাদের ডিনার। আর রুটিটা গামুকে পাঠালাম কিনে নিয়ে আসার জন্য,
শুধু ঘুগনিটা বানালেই হয়ে যাবে। আর এই যে আইব্রোটা একটু খারাপ করে ফেলেছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, এটা খুব ভালো হয়েছে। আসলে সামনেটা আমি আরেকটু মোটা রাখি, তো এইটাকে না আমি এইখানে একটু প্রবলেম ছিল, মানে লোম ছিল এই জায়গাটা, আমি তুলতে বলেছি ও ভুল করে সামনেটা তুলেছে, দিয়ে তার জন্য এটাও সরু করতে হলো, কিন্তু এটা তাও একটু বেশি সরু আছে, তাও এর মধ্যে কিছু এক্সট্রা আছে। যাই হোক, আমি বললাম আর ঘেটো না, নাহলে এবার পুরোটাই তুলে দিতে হবে। ডিনার রেডি, গরম গরম ঘুগনি, রুটি আর ডিমের অমলেট। চলো ডিনার করে নিই, 1:15 বাজছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কালকে রাতে আমি একদম ভিডিওটা এন্ড করতেও ভুলে গেছি, আর শাড়িগুলো যে দেখাবো বলেছিলাম সেটাও দেখাতে ভুলে গেছিলাম, তো ভাবলাম এখনই দেখিয়ে দিই। এই যে এই শাড়িটা আমি ফেসবুক একটা পেজ থেকে নিয়েছি, লাল সাদা বলছিলাম যেটা, এটা অ্যাকচুয়ালি লাল না, এটা হচ্ছে মেরুন। এটা লালও ছিল কিন্তু লালটা সেই সুদিং ব্যাপারটা লালটার মধ্যে ছিল না, তো আমি মেরুনটা চুজ করেছিলাম। এর সাথে আবার ব্লাউজটা একটু অন্য ধরনের, যেটা আমি কাটিয়ে নিলাম। এই যে এটা হচ্ছে ব্লাউজটা, একটু ডুয়েল টোন আছে, শাড়িটার মধ্যেও একটা ডুয়েল টোন আছে, শাড়িটার কোয়ালিটি খুব ভালো। আর তোমার এই ব্লাউজটার যে কাজটা আছে না, এটা আঁচলে এরকম কাজ আছে, তো সেম এরকম আঁচলের কালারটাও এরকম, তো তার সাথে ম্যাচ করে ব্লাউজটা বানিয়েছে। শাড়িটা এমনিতে ওভারঅল খুব ভালো, খুব নরম, মানে পরে খুব আরাম পাওয়া যাবে। তো পুজো টুজোতে পরার জন্য স্পেশালি আমি এই শাড়িটা নিয়েছি। আর এই শাড়িটা আমার মা নিয়ে এসেছে, লক্ষ্মী পুজোর সময় মা এনেছিল। এই যে এটার পাড়টা অনেকটা বড়, এটা ওপরটা ফুল বডিতে এরকমই কাজ আছে শাড়িটা। এই যে এটা হচ্ছে শাড়িটা, আর ওর ব্লাউজ পিসটা এরকম ছিল, যেটা এইটা আমি কালকে নিয়ে এলাম, ওইটার আগের দিন দিয়ে দিয়েছিল, এটা বাকি ছিল, তো এটা আমি কালকে নিয়ে এলাম। তবে এই ব্লাউজটা পারফেক্টলি ফিট হচ্ছিল, এইটা একটু বড় করে ফেলেছে, এটা আমাকে আজকে আর একবার দিয়ে আসতে হবে। এই যে ডিফারেন্সটা দেখলেই বুঝতে পারবে, এর হাতটার থেকে এটা একটু বড় আছে, তো এটা আজকে দিয়ে আসবো, অ্যাডজাস্ট করে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। কালকে আমরা ঘুরতে বেরোচ্ছি, ওই জন্য আজকে আর আমি কোনো ভ্লগ বানাবো না, আজকে অনেক কাজ আছে, প্যাকিং করতে হবে। তারপরে এই যে আমার নখগুলো একটু নেল পলিশ পরবো, আমি আস্তে আস্তে তেমন নেল পলিশ পরি না, তবে এসব ঘুরতে টুরতে গেলে একটু পুজো টুজো থাকলে তখন একটু পরি। আর কালকে একদম ভোর ভোর বেরোতে হবে, ওই জন্য জলদি শুতে হবে, সেই জন্য সব কাজ একটু তাড়াতাড়ি সারতে হবে। এটা মোস্টলি একটা গ্রুপ ট্রিপ, আমি আর জয়ের দুটো বন্ধু আছে, মানে যেখানে আড্ডা দিতে যায় না, ওখানে যাদের সাথে আড্ডা দিতে যায় তারা মিলে আমরা 4 জন মিলে যাচ্ছি ঘুরতে। খুব স্মল একটা ট্রিপ, 2 দিনের জন্য জাস্ট। আসলে আমরা সেই জুলাইয়ে দার্জিলিং কালিম্পং 7 দিনের জন্য ঘুরে এসেছিলাম, তারপরে ওখান থেকে ফিরে এসেই তো আমরা আমাদের ফ্ল্যাট বুক করেছিলাম, দিয়ে ওই জন্য আর কোথাও সেভাবে ঘুরতে যাওয়াও হয়নি। মানে সময়েরও ছুটিরও একটা ব্যাপার আছে, তারপর বাড়ি ডেলিভারি আছে, তারপর ধরো ইন্টেরিয়ারে একটা হিউজ খরচা আছে, তো সেই জন্য বড় ট্রিপ সেরকম কিছু করিনি। তবে অনেক দিন বাড়িতে বসে আছি, খুব একটা ভালোও লাগছে না, একটু রিফ্রেশমেন্টের দরকার, ওই জন্য ভাবলাম যে একটু ঘুরে আসি, বাস 2 দিনের জন্য যাবো, একটু চিল করব, চলে আসবো। এই ভিডিওটা এইখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একদম ঘুরতে যাওয়ার ব্লগে। টাটা।